কেমন আছেন সবাই? আমরা একটা বিয়ে বাড়িতে লাইভ ভিডিও করতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে কেমন ডেকোরেশনের কাজ হয়েছিল, কেমন এনজয় হয়েছিল, কেমন আনন্দ হয়েছিল সমস্ত জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বিয়ে বাড়িতে প্রথমেই রাস্তার পাশে একটা বড় লাইটের গেট করেছিল, আর তার সঙ্গে চেল লাইট এত সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দরভাবে ছেয়েছে, অসাধারণ লাগছে। আপনারা যদি এর মাঝখান দিয়ে হাঁটেন একটা অন্যরকম অনুভূতি আসবে। আপনারা কমেন্টে জানাবেন এই চেল লাইট আর লাইটের গেট আপনাদের কি পছন্দ না কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। এরপর আমরা মেন গেটের কাছে চলে আসলাম। সেইখানে দু সাইডে দুটো পুতুলের পরি ছিল, আর মানুষজনের যাওয়া আসার জন্য মাঝখান দিয়ে রাস্তা ছিল। তারপর আমরা সোজা ঢুকে গেলাম খাওয়ার প্যান্ডেলে, খেতে নয় এমনি ঘুরতে। তো দেখতেই তো পাচ্ছেন এখনও পর্যন্ত একটাও লোকজন সেরকম নেই, কারণ খাওয়া তখনও স্টার্ট হয়নি। খাওয়ার প্যান্ডেলে খাওয়া শুরু হয়নি বলে সেই জন্য আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আশা করছি ঘন্টাখানেকের মধ্যেই খাওয়ানো শুরু হয়ে যাবে। খাওয়ার প্যান্ডেল পার করেই দেখি খুব সুন্দর একটা গণপতি বাপ্পার মূর্তি বসানো আছে। তারপর ভিতরে প্রবেশ করতেই দেখি চেল লাইট দিয়ে ডিজাইনটা এত সুন্দর করেছে, আমার তো দেখে মাথা ঘুরে গেল। আপনাদের কেমন লাগছে ডিজাইনটা কমেন্টে জানাবেন। এখনও পর্যন্ত বরকনে রেডি হয়ে আসেনি বলে কোণে যেই সিংহাসনটাতে বসবে সেই সিংহাসনটাতে বসে আমি কিছু সেলফি ভিডিও করে নিলাম। মাথার উপরে একটা গোল লাইট ছিল, সেই লাইটটি চারিদিকে লাইট ছড়াচ্ছিল, খুব ভালো লাগছিল লাইটটা। কিন্তু ডিজে বক্সের কাছে কিছু লাইটের প্রবলেম হচ্ছিল, তাই বাপনদা তার সহকর্মী মিলে লাইটের প্রবলেমটাকে সলভ করছিল। যে সমস্ত গেস্টরা আসবে তাদের বসার জন্য এখানে চেয়ারও ব্যবস্থা করে রেখেছিল। বিয়ের আগে বরকনের যে প্রি ওয়েডিং ভিডিওটা বানিয়েছিল সেই প্রি ওয়েডিং ভিডিওটি টিভির মধ্যে দেখানো হচ্ছিল, তাই আমি একটু দাঁড়িয়ে দেখে নিলাম। এইদিকে ডিজে বক্স আর হচ্ছে রং বেরঙের লাইট জ্বলছে, আর এইগুলোকে কন্ট্রোল করছে বাপনদা। ইনি হচ্ছে বাপনদা, ইনি হচ্ছে আমাদেরকে ক্যামেরার কন্ট্যাক্টটা দিয়েছেন। তো কিছুক্ষণ পর লাকিদা আমার কাছে পৌঁছে গেছিলো, আর লাকিদার এখানে ড্রোনের শ্যুট ছিল, তাই ড্রোনের শ্যুট নেওয়ার জন্য ড্রোনটিকে রেডি করে নিচ্ছিল। লাকিদা ড্রোনটিকে উড়িয়ে ভিতরে কিছু ক্লিপ ভিডিও নিয়ে বাইরে চলে গেল সেখানে কিছু ভিডিও করে বলে। লাকিদা যেই ক্যামেরাটা নিয়ে এসেছিল সেই ক্যামেরাটা আমি সেট করে ফেললাম, আর এই হচ্ছে PV100 ক্যামেরা, যেটা দিয়ে আমি লাইভ ভিডিও করব। তো ফাইনালি আমি লাইভ ভিডিও করার জন্য ক্যামেরা সেটআপ রেডি করে ফেলেছি। এখন বরকনে আসবে, তারপরে আমি কাজ শুরু করে দেবো। তো ফাইনালি বরকনে রেডি হয়ে চলে আসলো, এসে সিংহাসনে বসেছিল। বরকনে রেডি হওয়া আসা মাত্রই বরকনের সঙ্গে সেলফি নেওয়া স্টার্ট হয়ে গেল। এইদিকে ফটোগ্রাফার আর সিনেমাটোগ্রাফার এরাও অপেক্ষা করছিল যে বর কখন আসবে, তাই বরকনে আসা মাত্র তারাও তাদের কাজ শুরু করে ফেললো। এইদিকে আমি লাইভ ক্যামেরা ডিপার্টমেন্টে ছিলাম, আর আমার পাশে লাকিদা দাঁড়িয়ে দিয়ে মোবাইল ঘাটছিল, কারণ তার ড্রোনের শ্যুট কিছুটা বাকি রয়েছিল বলে সেই জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর লাকিদা আমার কাছে আসলো। লাকিদাকে জিজ্ঞাসা করলাম, লাকিদা তোমার কেমন লাগছে? লাকিদা দু আঙুল দিয়ে বুঝিয়ে দিল অল ইজ ওয়েল। তাই আমিও বললাম, লাকিদা ইউ আর গ্রেট। সামনের ক্যামেরাম্যানগুলো বরকনের কাছে নিজেদের মতো করে কাজ করে যাচ্ছিল, আর আমি লাইভ ডিপার্টমেন্টে ছিলাম বলে সেই জন্য কন্টিনিউ আমাকে লাইভ ভিডিওটা অন করে রাখতে হয়েছে। লাকিদা আমার পাশে দাঁড়িয়েছিল, আর পেছনের দিকে তাকিয়ে দেখছি আস্তে আস্তে মানুষজনের ভিড় বাড়ছে। আশা করছি আর কিছুক্ষণের মধ্যে সব গেস্ট চলে আসবে। কনের বাড়ি থেকে কনে যাত্রী আসতে লেট করছিল বলে তাই বরের বাড়ির লোকেরা কনেকে নিয়ে নাচ করছিল। আমি বাইরে গিয়েছিলাম বলে তাই লাকিদাকে ক্যামেরার কাছে দাঁড় করিয়ে রেখে গিয়েছিলাম, কারণ লাইভ ভিডিওটা এমন একটা ভিডিও, ওখানে কন্টিনিউ একজনকে থাকতে হয়। মানুষজনের ভিড় বেড়ে গিয়েছিল কারণ কনে যাত্রী চলে এসেছিল। একদিকে মানুষজনের ভিড় ভালোই ছিল, আর একদিকে ডিজে বক্সের কাছে কিছু মানুষ ডান্স করছিল, আর সেই ডান্সগুলোকে দাঁড়িয়ে থাকা মানুষগুলো দেখছিল। কনে যাত্রী আসার পর বর কনে যেখানটা দাঁড়িয়েছিল সেইখানটা এত ভিড় হয়ে গিয়েছিল, আমি যেই ক্যামেরাটাতে লাইভ চালাচ্ছিলাম সেই ক্যামেরাটার মধ্যে বর কনেকে দেখাই যাচ্ছিল না। কনে যাত্রী পৌঁছে যাওয়ার পর কনের বাড়ির লোকেরা আর বরের বাড়ির লোকেরা সবাই মিলে এত সুন্দর ডান্স করছিল, এত সুন্দর নাচ করছিল, দেখে খুব ভালো লাগছে। আর বাপন দা বক্সগুলোতে এত সুন্দর গান বাজাচ্ছিল, হেভি গান বাজাচ্ছিল। আমারও মনে হচ্ছিল যেন আমিও ডান্স করতে লেগে যাই। যারা সবাই ডান্স করছিল তারা বর কনেকে মাঝখানে রেখে বরের চারপাশটায় ঘুরতে ডান্স করতে থাকে, আর বর কনেকে হাত দিয়ে ঘোরাতে ডান্স করতে থাকে। এইদিকে ক্যামেরাম্যানটা বরের বাবা মাকে আর কনের বাবা মাকে রেখে কিছু গ্রুপ ছবি তুলছিল, তাই আমি একটু হালকা করে ভিডিও করে নিলাম। বর কনেকে সামনে রেখে বরের বন্ধুরা একটা কাগজের বিশাল বড় বোম ফাটালো, আর সেই বোমটা ফাটতেই হাজার কাগজ পয়সা বেরিয়ে আসলো। আর সেই পয়সা লাকিদা কুড়িয়ে পেলো, আমার কাছে নিয়ে আসলো শুধু 20 টাকার নোট বলে আমি নিলাম না। আপনাদের যদি এই পয়সাটি কারো লাগে বলবেন, আমি দিয়ে আসবো। বরের বন্ধুরা আর বান্ধবীরা সবাই মিলে একটা বড় গিফটের প্যাকেট দিয়েছিল, সেই গিফটার প্যাকেটটাই বর কনে দুজন মিলে খুলছিল, আর খুলে আসতেই একটা সুন্দর কিউট কার্তিক ঠাকুর বেরিয়ে আসলো। সবাই অবাক হয়ে গেল। আপনারা কমেন্টে জানাবেন এইরকম রিসেপশনের দিন আপনাদের বন্ধুদের বা বান্ধবীদের বিয়েতে এরকম কার্তিক ঠাকুর গিফট দিয়েছেন? যদি দিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর কার্তিক ঠাকুরটি কেমন লাগছে কিন্তু তাও কমেন্টে জানাবেন। কিছুক্ষণ পর বর কনেকে দুটো ফায়ার গান হাতে ধরিয়ে দিয়েছিল। বরেরটা জ্বলছিল কিন্তু কোনেরটা জ্বলছিল না, ডিস্টার্ব করছিল, তাই একটা দাদা এসে ঠিক করে দিল। ঠিক করার সাথে সাথে কোনেরটাও জ্বলে গেল। কোনেরটা জ্বালার সাথে সাথে বরেরটা শেষ হয়ে গেল। লাকিদা এখানে ড্রোন নিয়ে দাঁড়িয়েছিল কিছু ফুটেজ তুলবে বলে, আর এদিকে ক্যামেরাম্যানরাও দাঁড়িয়েছিল কিছু ফুটেজ তুলবে বলে। ছবিগুলো কমপ্লিট করে আমরা দুজন মিলে চলে আসলাম খাবারের প্যান্ডেলে। সেখানে গিয়ে মেনু কার্ডটা দেখাচ্ছি। মেনু কার্ডেতে দেখুন কি খাবার আছে, আর এই মেনু কার্ড দেখিয়ে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। যদি আমার এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকের প্রোফাইলটিকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।